এইভাবে তো নট ফাউন্ড বলছে, দেখা যাচ্ছে না কেন? কি ব্যাপার, কি হলো বলতো? আমার মনে হয় ওরা ফোনটা খুঁজে পেয়ে গেছে। ফোনটা খুঁজে পেয়ে গিয়ে ফোনটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কথাটা ভুল নয়, আমারও তেমনটাই মনে হচ্ছে। স্যার, এবার তাহলে আমরা গতিবিধির ওপর কি করে নজর রাখবো? মানে এত কাছে এসে এরকম হেরে যেতে পারি না আমরা। একজন অপরাধী এরকম অপরাধ করে ছাড়া পেয়ে যাবে, এটা কি করে হয় স্যার? এবার তাহলে ওনাকে খুঁজবো কি করে? আচ্ছা, সর্বশেষ অবস্থান দিঘিপুর দেখাচ্ছিল, তাই না? হ্যাঁ, দিঘিপুর। তাহলে এবার কি করণীয়? মানে উনি ওই দিঘিপুরে কোথায় আছেন না আছেন কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, আর দিঘিপুরের পর থেকে তো আর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। এক সেকেন্ড, মানে সিগন্যালটা তো দিঘিপুরে অনেকক্ষণ দেখাচ্ছিল। এরকমও তো হতে পারে যে উনি দিঘিপুর থেকে আর বেরোয়নি। তার মানে তুই বলতে চাইছিস যে উনি দিঘিপুরেই আছেন, আর কথার ফোনটা পাওয়ার পর উনি ওটা সুইচ অফ করে দিয়েছেন? এক্স্যাক্টলি। বলছি তাহলে আমাদের না ফাটকা খেলার মতো একটা ঝুঁকি নিতে হবে। আমাদের সবাইকে দিঘিপুর যেতে হবে। দিঘিপুর খুব বড় জায়গা, আর তাছাড়া শ্রাবণ মাসের এই সময়টায় ওখানে তো উৎসব হয়। ত্রিলোকেশ্বরের ত্রিশূল ওখানে খুব জাগ্রত, প্রচুর মানুষ আসেন, ভক্তরা ভিড় করেন। এত ভিড়ের মধ্যে এত বড় জায়গায় বাসুগুরুজিকে আমরা খুঁজবো কি করে? কথা স্যার কিন্তু একদম ঠিক কথা বলছেন। ত্রিলোকেশ্বরের ত্রিশূলের ভক্ত নেহাত কম নয়। এই সময় ওখানে প্রচন্ড ভিড় হয়। স্যার, আমার মনে হয় ওনাকে ওখানেই খুঁজে পাবো আমরা। কারণ ওখানে যেহেতু লোক সমাগম হয়, তাই ওখানে ওনার পক্ষে গা ঢাকা দেওয়াটা খুব সহজ হবে। এমনিতেও উনি তো গুরুজি, সাধু সন্ন্যাসী সেজে ওখানে গা ঢাকা দেওয়াটা ওনার জন্য সেফ হবে। আমার মনে হয় আমাদের ওখানেই যাওয়া উচিত। তাহলে কাল সকালবেলাতেই আমরা দিঘিপুর রওনা দিই। আর কথা, তোমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তাই সমস্ত রকম সাহায্য আমাদের তরফ থেকে তোমরা পাবে। আর অফিসার সরকার নিশ্চয়ই তোমাদের সঙ্গে থাকছেন, তাতে কাজটা আরো সহজ হয়ে যাবে। শোনো, কোনো রকম দরকারে সঙ্গে সঙ্গে ফোন করবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ বিনায়ক। এই চল তাহলে। আকি শোন না, আমি আমার বাবাকে কোনোদিনও খুঁজিনি, কিন্তু বাসুগুরুজিকে কথাকলি গুহ ঠিক খুঁজে বের করবে। কি রে, কি ভাবছিস আবার? চ কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।